হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কালকে তো জামাই ষষ্ঠী গেল। এখানে বোঝা যায় না, যাদের বাড়ি মেয়ে আছে হয়তো একটু হৈ হৈ করে, কিন্তু আর এমনি তোমার জানেই না হিন্দুস্তানিরা জামাই ষষ্ঠীটা কী, তখন ওদের বলতে হয়। এখানে যে কোনো ঠাকুরমশাই আলাদা করে যে ষষ্ঠীর পুজো করবে, বাঙালি ঠাকুরমশাই আছে খুব কম, অনেক দূরে, তা হয় না। তা এখন ঘরেতেই আমি উপোস করলাম, কেন প্রথম থেকে করে আসছি ষষ্ঠীটা, তারপরে আসছি ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে ঘরে পুজো দিলাম, একটু বই পড়লাম, সেগুলো আর দেখানো হয়নি। তাই পরের দিন আপনাদের সঙ্গে একটু সামনে এলাম। তা সকাল থেকে তো কাজকর্ম সবই হলো, তা রান্না টান্না করলাম। তা খেতে যাওয়ার আগে মনে হলো আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তা দেখতে পাই কলকাতা থেকে ঘি আনা হয়েছিল, সেই ঘি খাওয়া হচ্ছে। ভাত দিয়ে খায় আমার ছেলেরা। আর আমার ছেলের জন্য, এক ছেলের জন্য যে আলু পটলের তরকারি করেছিলাম, এটাতে একটু কাজু, পোস্ত আর ওই কলকাতা থেকে চালমগজ ওইটা এনেছিলাম। এখানে কি বলে জানিও না, চিনতে পারবে কিনা একদিন ভাবছি দোকানে গিয়ে একটু দানা নিয়ে গিয়ে দেখাতে হবে ওর নাম কী। তো এখানে আর পাই না বলে আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। পোস্তও আমি কলকাতা থেকে নিয়ে আসি। এটা আম দিয়ে ডাল করেছিলাম। এখন আম দিয়ে ডাল ভালো লাগছে খেতে। এই খয়রা মাছ এনেছিল, খয়রা মাছে একটু সর্ষে পোস্ত দিয়ে একটু তেল ঝালের মতো করেছি। করলা আলু ভাতে তো আমরা খাই, করলা তো আমরা খাই, রোজই খাই। আর বাকিটা ভাজা রেখেছি, ডাল দিয়ে ভাজা খেতে ভালো লাগে। খয়রা দিয়েছি এটাতে, ওই যে মাছের মধ্যে যে সুপুরির মতো পাওয়া যায় না, ওই তেলটা ভেজেছি, আপনাদের সঙ্গে শেয়ার। কালকে একটু চচ্চড়ি পড়ে আছে, আমার উপর ছিল বলে খাওয়া হয়নি। এটা হচ্ছে আম চাটনি, এটার মধ্যে তো ভাতই আছে। আমার এক ছেলের খাওয়া হয়ে গেছে, নিরামিষ খায় বলে সে আগে খেয়ে নিয়েছে। আর অল্প একটু চচ্চড়ি ছিল, চচ্চড়িটা মনে হচ্ছে ফ্রিজের মধ্যে রয়েছে না বার করেছে। এই তেল চচ্চড়ি, সরিষার পাতা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটু গরমটা কম লাগছে, তাপটা কম লাগছে। কদিন একটু মেঘলা মেঘলা, একদিন খুব বৃষ্টি হলো, ভালো লাগছে। আর রোজই তোমার এই ঘুরে আসার পর থেকে কাচাকুচি ধোয়া, ঘরের চাদর পাদর সবই কাচাকুচি চলছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।